টিভি নাটকের জনপ্রিয় মুখ সাফা কবির গত বছরের শেষ দিকে হঠাৎই মাতকাণ্ডে নাম জড়িয়ে পড়ে। ৮ মাস চুপ থাকার পর এবার মুখ খুললেন তিনি, জানালেন কিভাবে একটি খবর তার জীবন বদলে দিয়েছিল। গত বছরের শেষে মাতকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সংবাদের শিরোনাম হন টিভি নাটকের ৩ জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা, মুমতাহিনা চৌধুরী টয়া ও সাফা কবির। সঙ্গীতশিল্পী সুনিধি নায়েকেরও নাম জড়ায় এতে। তাঁদের বিরুদ্ধে একটি বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে নিয়মিত মাদক সংগ্রহের অভিযোগ উঠে। পুরো বিষয়টি নিয়ে সে সময় চুপ ছিলেন সাফা কবির। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সব জায়গায় আড়ালে চলে যান তিনি। দীর্ঘ ৮ মাস পর এ অভিযোগের বিষয়ে মুখ খুলেছেন সাফা। জানান, এমন খবর প্রকাশের পর তাঁর কর্মজীবনেও ব্যাপক প্রভাব পড়েছিল। সম্প্রতি রুম্মান রশিদ খানের বিহাইন্ড দ্য ফ্রেম পডকাস্টে অংশ নেন সাফা, যেখানে ক্যারিয়ার ও জীবনের নানা বিষয়ে কথা বলেন তিনি। সেখানেই মাতকাণ্ডের খবর নিয়ে প্রথমবারের মতো কথা বলেন তিনি। সাফা কবির বলেন, নিউজটি দেখার পর পুরোপুরি শকড হয়েছিলাম। কি হচ্ছে এটা, এমনটাই শুধু ভাবছিলাম। এটা কেমন নিউজ? এরপর আর কোনো আপডেট কেউ দিতে পারল না। কিন্তু এমন খবর প্রকাশের পর আমার ক্ষতি হয়ে গেল। ৩-৪টা মিডিয়ার মেয়েকে নিয়ে যে নিউজটা করল, তারা একটিবার চিন্তা করল না যে মেয়েগুলোর লাইফের কি হবে। সাফার মতে, না জেনে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো তথ্য ছড়িয়ে দেওয়া যেমন উচিত নয়, তেমনি প্রমাণ ছাড়া কাউকে অপরাধী ধরে নেওয়া অন্যায়। সাফা বলেন, আমরা হুজুগে অনেক কিছু করে ফেলি, কিন্তু চিন্তা করি না এ ধরনের কর্মকাণ্ড মানুষের জীবন বা সমাজে কি প্রভাব ফেলবে। আমাদের একটা পরিবার আছে, ওয়ার্ক লাইফ আছে, এগুলো কি কেউ চিন্তা করে? এমনিতেই মিডিয়াকে মানুষ ভালো চোখে দেখে না। এই ধরনের খবরের কারণে মা-বাবাদের মনে ধারণা জন্মাল তাঁদের সন্তানেরা এখানে সুরক্ষিত না, তাঁদের এখানে কাজ করতে দেওয়া যাবে না। আমার মনে হয় যে কোনো কিছু করার আগে দুবার ভাবা দরকার। সংবাদটির পর একের পর এক কাজ হারাতে থাকেন সাফা। সে সময়ের দুর্বিষহ স্মৃতিচারণা করে সাফা কবির বলেন, বৃহস্পতিবার খবরটি প্রকাশ করা হয়। রোববার একটি ব্র্যান্ডের সঙ্গে চুক্তি করার কথা ছিল, কিন্তু এমন খবরের কারণে তারা সেটা বাতিল করে দেয়। আমি তাদের বোঝানোর চেষ্টা করেছিলাম যে এটা শুধু একটা নিউজ, এর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। কিন্তু তাদের কাছে এটা কিভাবে প্রমাণ করব? আমার কাছে প্রমাণ করার কিছু নেই, বোঝানো ছাড়া। আমার সিনিয়র শিল্পীরা আমার সঙ্গে কাজ বাতিল করে দিচ্ছিল। বিতর্ক এড়াতে আমার সঙ্গে কাজ করতে চাইছিল না কেউ। আমিও বুঝতে পারছিলাম সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে ঝড় চলছে, তবে সেই সময় সাফার পাশে দাঁড়িয়েছিলেন শোবিজের কয়েকজন বন্ধু। তাদের জন্যই এ পরিস্থিতি সামলাতে পেরেছেন এ অভিনেত্রী। সাফা বলেন, সে সময় আমার শোবিজের বন্ধুরা পাশে দাঁড়িয়েছিল। তৌসিফ মাহবুব তখন বলেছিল আমি সাফার সঙ্গে কাজ করব। এছাড়া জোভান অনেক সহযোগিতা করেছে, সিয়ামও সে সময় মানসিকভাবে পাশে ছিল। আমার এ বন্ধুরা অনেক সুন্দর। এখানে কাজ করে এত ভালো বন্ধু আমি পেয়েছি। অনেকেই বলেন মিডিয়ার মানুষেরা বন্ধু হয় না, আমি এর সঙ্গে কানেক্ট করতে পারি না। একটি ভুল খবর কতটা ক্ষতি করতে পারে, সাফা কবিরের গল্প তারই প্রমাণ। আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন বাংলা বিনোদনের সত্য গল্পে।